হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসিকাল। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এবং নতুন একটি সুন্দর পজিশন নিয়ে। তো কারেন্টলি আমাদের সামনে যে পজিশনটা আছে এটা হচ্ছে ব্ল্যাক টু প্লে। তো ব্ল্যাক টু প্লে, ব্ল্যাক এখানে একটা মেটিং প্যাটার্ন ক্রিয়েট করবে। আমরা দেখতে পাচ্ছি যে কিংটা H1-এ রয়েছে এবং বিশপ C5-এ থাকার জন্য অলরেডি কিন্তু কিংটা G1-এ আসতে পারছে না। কিন্তু আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই রুকের জন্য কিংটা টেক্সটের মধ্যে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু চেকমেট হয়নি। দেখো বন্ধুরা, একটা জিনিস কি, যদি দেখা যেত যে H4 পয়েন্টটা H7-এ আছে, তাহলে পজিশনটা মনে হতো খুবই নর্মাল একটা পজিশন এবং যেখানে ব্ল্যাক একটু সাফার করছে কারণ ব্ল্যাকের ক্যাসেল হয়নি। তো এইরকম ধরনের পজিশন কিন্তু আসতেই পারে। তোমরা যেটা করতে পারো, এই ধরনের পজিশনে H5 করতে পারো, H4 করতে পারো, অ্যান্ড সাডেনলি ইউ আর উইনিং। কিভাবে উইন করবে? একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। এইগুলো হচ্ছে হিন্ট, তোমরা চাইলে ভিডিওটা এখনো পজ করে ভাবতে পারো। চলো দেখা যাক কি এই পজিশনের অ্যান্সার। তো কারেন্ট পজিশনে ব্ল্যাক খেলেছে নাইট H5। তোমার মনে হতে পারে নাইট H5 দিয়ে কি আর হবে। দিস ইজ ব্রিলিয়েন্সি বন্ধুরা। চলো, তো এখানে যেটা থ্রেট করেছে সেটা হচ্ছে নাইট G3 চেক। ফ্যামিলি ফর্ক, ঠিকই ধরেছে, ফ্যামিলি ফর্ক। ফ্যামিলি ফর্ক কাকে বলে? যখন কিং কুইন রুক তিনজনকে একসাথে ধর সেটাকে বলা হয় ফ্যামিলি ফর্ক। ঠিক আছে। তো ব্ল্যাক এখানে থ্রেট করছে নাইট G3। হোয়াইট এখানে দিয়েছে বিশপ E3। ডেফিনেটলি যখন তোমার অপোনেন্ট একটা ডায়াগোনাল, যখন তোমার অপোনেন্টের কোনো পিস তোমাকে খুব সুন্দরভাবে অ্যাটাক করবে, খুব ডেঞ্জারাস ভাবে অ্যাটাক করবে, তোমাকে চেষ্টা করতে হবে সেই পিসটাকে এলিমিনেট করে দেওয়ার। ঠিক আছে, সেই পিসের ক্ষমতা কমিয়ে দেওয়ার। তো হোয়াইটও এখানে করেছে বিশপ E3, ব্ল্যাকের ডার্ক স্কোয়ার বিশপের পাওয়ার কমিয়ে দেওয়ার জন্য, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য। এবং এখানে ব্ল্যাক করেছে নাইট G3। ফ্যামিলি ফর্ক, কিং G1 তো ডেফিনেটলি দেওয়া যায় না, তার সাথে কুইন চলে যাচ্ছে। H ইন্টু G3, H ইন্টু G3 চেক, কিং G1 অনলি মুভ। অ্যান্ড নাও অ্যানাদার ব্রিলিয়ান্স। তোমরা চাইলেই কিন্তু ভিডিওটা আবারও পজ করতে পারো। কিং E7, তোমাদের মনে হবে একে তো পিস দিয়ে দিয়েছে G3-তে, এখন আবার কিং E7, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে এখন ব্ল্যাকের যেটা আইডিয়া সেটাতে আসছে। যদি এখানে হোয়াইট দেয় বিশপ ইন্টু C5, তখন তোমরা রুক ইন্টু C5 করতে পারবে এবং তারপর আমরা সেম আইডিয়া ইউজ করতে পারবো। আচ্ছা, এছাড়া যেটা এখানে খেলা হয়েছে আফটার কিং E7, কুইন E1। কুইন E1, বাট এখানে যদি রুক F E1 দেওয়া হতো, তখন যেটা করতে পারতে, রুক H1 চেক, কিং H1, রুক H8 চেক, কিং G1, রুক H1 চেক, কিং H1, কুইন H8 চেক, কিং G1, কুইন H2 চেক, কিং F1, কুইন H1 চেক, বিশপ G1 অ্যান্ড কুইন ইন্টু G1 মেট। বিশপের সাপোর্টে চেকমেট। আচ্ছা, যদি রুক F E1 না দিয়ে ব্ল্যাক করতো, হোয়াইট করতো এখানে কুইন E1, সেক্ষেত্রেও কিন্তু আমরা করব সেম জিনিস, রুক H1 চেক, কিং ইন্টু H1, রুক H8 চেক, কিং G1, রুক H1 চেক, কিং ইন্টু H1, কুইন H8 চেক, কিং G1, অ্যান্ড নাও কুইন H2 চেক। বন্ধুরা, এই গোটা আইডিয়াটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। এবং এই আইডিয়াটা অবশ্যই মাথায় রাখো, এরকম অনেক ধরনের প্যাটার্ন আছে, এই প্যাটার্নের উপরে অনেক ধরনের পজিশনস আছে। ঠিক আছে, ফ্রম হোয়াইট সাইড, ফ্রম ব্ল্যাক সাইড, বিভিন্ন পজিশন আছে, খুব সুন্দর একটা প্যাটার্ন। বাট সমস্ত প্যাটার্নের এটা হচ্ছে টাফেস্ট পজিশন, কারণ একদম স্টার্টিং পজিশনে আমাদের কিছুই ছিল না, তো সেখান থেকে নাইটটা প্রথমে G3-তে স্যাক্রিফাইস করা, তারপরে কিংটাকে E7-এ দেওয়া। তো এটা একটু টাফ ছিল তোমাদের জন্য, সবার জন্য অবশ্যই না। তো যারা পেরেছো তাদেরকে কংগ্রাচুলেশনস, যারা পারোনি শিখে নিবি। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এরকম আরো সুন্দর সুন্দর চেসের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর না চাইলে লাস্ট টাইম দেখা হয় ভালো লাগবে। থ্যাংক ইউ।